গতকাল বিকেল ৫টার দিকে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের টুইটার অ্যাকাউন্ট অর্থাৎ এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে এবং সেখানে দুষ্কৃতিকারীরা অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন বাংলাদেশে যেসব নারীরা সরকারি চাকরিজীবী রয়েছেন অর্থাৎ যেসব নারীরা চাকরি করেন তারা হচ্ছে প্রস্টিটিউট কিংবা বেশ্যাবৃত্তি করে থাকে, এই ধরনের উস্কানিমূলক পোস্ট সেখান থেকে করা হয়েছে। একই সাথে বাংলাদেশের চারটা জায়গা থেকে গতকালকের মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে, সিলেট, নেত্রকোনা, রাজশাহী, কুমিল্লা। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এই দুইটা ঘটনার রিলেট করার চেষ্টা করব। তো চলেন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা একটু পেছনে ফিরে তাকাবো। আমরা বিগত লাস্ট 2-3 সপ্তাহের দিকে আমরা যদি একটু আলোকপাত করি, সেখানে আমরা দেখতে পাই বাংলাদেশ জামাত ইসলামের নারী সমর্থক অর্থাৎ নারী কর্মীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে নির্বাচনী প্রচার প্রচারণার কাজের জন্য মানুষের দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে গিয়েছিলেন, সেখানে তাদেরকে বিএনপির সন্ত্রাসী কর্তৃক তাদেরকে পেটে লাথি দেওয়ার মতো নৃশংস কর্মকাণ্ড করতে আমরা দেখেছি, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখেছি, তাদেরকে নারী হেনস্থাকারের মতো বাজে নিকৃষ্টতম ঘৃণিত কাজ করতে আমরা তাদেরকে দেখেছি। তো এইসব কর্মকাণ্ডের ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকমভাবে ভাইরাল হয়, তখন তারা বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির বটফোর্স পর্যন্ত তারা জাস্ট পাগল হয়ে যায় যে এই ঘটনাগুলোকে, এই কর্মকাণ্ডগুলোকে কিভাবে তারা চাপা দিবে। তো ফাইনালি গতকালকে তারা ডাক্তার শফিকুর রহমান সাহেবের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে নারী বিদ্বেষীমূলক কি ধরনের পোস্ট করেছে সেটা তো আপনারা দেখেছেন। সেখানে তিনি নাকি উল্লেখ করেছেন যে যেসব নারীরা সরকারি চাকরি করেন কিংবা যেসব নারীরা চাকরি করেন তারা নাকি প্রস্টিটিউটের সমান। কি একটা অবস্থা চিন্তা করেন, আগামী 12 তারিখে জাতীয় নির্বাচন, তার আগে ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন দলের দলনেতা হয়ে এই ধরনের একটা উস্কানিমূলক পোস্ট করবেন, এটা কতটুকু জাতি বিশ্বাসযোগ্য, জাতির বোধগম্য, সেটা আপনাদের কাছে আমি জাস্ট প্রশ্ন রেখে গেলাম। তো ফাইনালি আল্লাহ আমাদেরকে এমন রাজনৈতিক প্রতিপক্ষ বানাই দিছে যাদের কিনা যুদ্ধে যাওয়ার আগে তাদের টুনটুনি দাঁড়ায় যায়। মানে ব্যাপারটা হয়েছে এমন যে আগামী 12 তারিখ নির্বাচন, কিন্তু তার আগেই তাদের টুনটুনির ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। চিন্তা করা যায় মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেমন অদ্ভুত প্রতিশোধের শিকার হয়েছে তারা। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, জাস্ট কিছুদিন আগে তারা বাংলাদেশ জামাত ইসলামের নারী কর্মীদের, নারী সমর্থকদের তারা উত্ত্যক্ত করছে, তারা পেটে লাথি দিছে, তারা নারীদের হেনস্থা করছে। ঠিক আছে, এই সব নেতাকর্মীদের মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অদ্ভুত এক প্রতিশোধের শিকার হয়েছে, এটা আপনারা দেখতেই পেয়েছেন। ওই যে একটা কথা আছে না যে ইট মারলে পাটকেলটি খেতে হয়, তো ওদের অবস্থা এর ব্যতিক্রম আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, বিএনপির বট ফোর্স জাস্ট এটা কিন্তু জানে না যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা বাংলাদেশ জামাত ইসলামের যে সাইবার টিম কিংবা সাইবার সিকিউরিটি এতটা স্ট্রং, এটা কিন্তু ওরা জানে না। আচ্ছা, আপনি কি কখনো দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলাম তথা ইসলামী ছাত্র শিবিরের এগেনিস্টে বিএনপি কোনো এলিগেশন টাইনেই না সেটারে জাস্ট একদিন 24 ঘন্টা কিংবা 2 দিন 3 দিন পর্যন্ত টিকাইতে পারছে? কখনো দেখছেন এটা? তা কিন্তু এর আগে কিন্তু রিউমার ফাঁস হয়ে গেছে। এটা আমি একটু বলি ভাই, বাংলাদেশ জামাত ইসলামের সাথে খেলতে হলে ভাই তোমাদের যথেষ্ট শিক্ষিত হইতে হবে, যথেষ্ট যোগ্য হইতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপর এখানে খেলতে নামতে হবে। তোমাদের সাথে এতটা কাঁচা খেলোয়াড় তোমাদের সাথে খেলতে নামে না, ঠিক আছে? এটার দুর্বল হওয়ার কোনো কারণ নাই। যথেষ্ট শিক্ষিত হইতে হবে এগুলো জানতে হলে। তোমাদের যে নেতাকর্মী সব হইছে তৃণমূল পর্যায়ে, সব মাথাবন্ধ, সব মূর্খে ভরা। ঠিক আছে, তোমরা এই নিয়ে নামছো মাঠে খেলতে, একদম জায়গা মতো যে কলা ভরিয়ে দিয়েছে, দেখো না? এরকম বহুত স্যাটেলাইট দাঁড়াই যাবে নির্বাচনের আগে, টের পাবা।